আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে, এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কেউ কেউ বলছেন না এটা করা যাবে না, অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে, আমরা প্রস্তাবে ঐক্যমত্য কমিশনও বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত 2 মাসে আমরা করলাম, তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে। এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন। তাই দেশবাসীকে আজকে বলবো, অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন, আবার কেন আন্দোলনে যাচ্ছেন? এটাই হচ্ছে কারণ। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা, উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতেই জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে। আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি। এখন যদি 2 মাস 3 মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে, তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন? সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ। ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য, আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী। আমরা নিরাশ নই। দাবি পিআর মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিআরের পক্ষে। আপনারা বলছেন পিআর খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকলের অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়,
তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিআরকে ঠেকাতে চায়। আসুন 5 দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।